হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেকটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনারা আজকে জানতে যাচ্ছেন কিভাবে কুয়েতে আপনারা 1,20,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনার কি কি কাজ জানা থাকলে আপনি এই টাকা ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথমে বলি, আপনি কুয়েতে আসার জন্য আপনি কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে বা কোনো একটা লোকের মাধ্যমে আপনি কুয়েতে আসতে হবে। তো কুয়েতে কোনো একটা কোম্পানির মধ্যে আপনার অনেক ধরনের ওদের কাজের কাজ থাকে। কেউ ম্যানেজার পোস্টে থাকে, কেউ সেলসম্যান থাকে, ফটোগ্রাফার থাকে, অ্যাকাউন্টিং থাকে। অনেক ধরনের আপনার কাজের ওদের ধাপ থাকে। তো আপনার কোন কোন কাজের বেতন আপনি কিরকম পেতে পারেন তা অবশ্যই আমি আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেব। তো আপনি যখন কুয়েতে আসবেন, কুয়েতে আসার আগে অবশ্যই আপনার কিছু ধরনের স্কিল থাকা প্রয়োজন। আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, কুয়েতের মধ্যে একজন ফটোগ্রাফারের স্যালারি অনেকটা বেশি থাকে। আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনার বেতন 300, 350 থেকে 400 কেডির মধ্যে আপনি পাবেন। আর আপনার যদি সেলসের অভিজ্ঞতা থাকে, আপনি যদি সেলস করে থাকেন আগে, সেলসের ভালো একটা অভিজ্ঞতা থাকে, তাতেও আপনি 300 থেকে 350 বা 400 কেডির মধ্যে আপনি স্যালারি পাবেন। এরপরে হচ্ছে আপনি এসি টেকনিশিয়ান আছে, আপনি যদি এসির কাজ জানে থাকেন তাহলে ওটা তো আপনি ভালো একটা পরিমাণে আর্ন করতে পারবেন। আপনার কোম্পানিতে আপনি করলেন, আপনি বা ওভার টাইমও করতে পারবেন। এসির ক্ষেত্রে যারা এসির কাজ জানে, যারা আপনার মোবাইল শপে কাজ করে, মোবাইলের সম্পর্কে ভালো মোবাইল কাজ করতে পারে, তারাও আপনার এরকম একটা নর্মালি যারা আপনার এখানে দোকান আছে, মোবাইল শপ আছে, তারাও এখানে আপনার যারা মোবাইলের কাজ করে, খুঁটিনাটি কাজ করে, তাদেরকে আপনার প্রয়োজন পড়ে। তাদেরও ভালো একটা স্যালারি দিয়ে থাকে, প্রায় ওইটা 250 থেকে 300 কেডি মতোই হয়। আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনি যদি ইলেকট্রিশিয়ানের মানে কাজ যদি জানা থাকে, তাহলেও আপনি সেম স্যালারি আপনি পেতে পারেন। সেম স্যালারি আপনি পাবেন 300 থেকে 400 এর মধ্যে আপনি স্যালারি পেয়ে যাবেন। এরপর হচ্ছে এসি মেকানিক। যেহেতু কুয়েত হচ্ছে একটা গরমের দেশ, এখানে আপনার গরম অনেক অনেক পরিমাণে গরম পড়ে। তো সেখানে আপনার এসি প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আর এসিগুলো খারাপ হলে তখন অবশ্যই এটা মেকানিকের প্রয়োজন হয়। তো যেহেতু কুয়েতের ওরা ওরা কখনো ওরা নিজেরা ঠিক করে না, তাহলে অবশ্যই আমরা যে প্রবাসী আমরা যারা আছি তারাই অবশ্যই ঠিক করে। আপনার যদি এসির যদি কাজ জেনে থাকেন, তাহলেও এটাতে আপনার প্রচুর পরিমাণে ইনকাম আসতে পারে। এরপরে হচ্ছে আপনার শেফ, বা আমরা যেটাকে বাংলাতে বলি বাবুর্চি। আপনি যদি বাংলাদেশে যদি কোথাও যদি 5 স্টার হোটেলে যদি কাজ করে থাকেন, বা 5 স্টার আপনার যদি কুকিংয়ের বিষয়ে যদি ভালো নলেজ থাকে, আপনি কিভাবে কুক করতে হয় তা যদি আপনি জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনার স্যালারিও প্রায় 300 থেকে 400 কেডি কুয়েতের আপনার পেয়ে যাবেন, যদি আপনার শেফের একটা স্কিল থাকে। বেসিক্যালি এগুলোই আপনার যদি যে কোনো একটা যদি স্কিল থাকে, তাহলে আপনারা অবশ্যই কুয়েতের জন্য আপনারা ট্রাই করেন। কুয়েত এটার জন্য ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট দিয়ে থাকে, ভালো একটা পরিমাণে স্যালারি দিয়ে থাকে, যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা হিউজ পরিমাণের। তো আশা করব ভিডিওটা সবার কাছে অনেকটা ভালো লাগবে, অনেকটা হেল্পফুল একটা ভিডিও। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের আর কী ইনফরমেশন প্রয়োজন নেক্সট ভিডিওর জন্য। তো আল্লাহ হাফেজ।